দর্শক, নির্বাচনী প্রচার প্রচারণার আরো খবর জানবো ফরিদপুর এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ফরিদপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, ছুটির দিন কেমন দেখছেন প্রার্থীদের প্রচার প্রচারণা? ছুটির দিন হলেও কিন্তু আমরা খবর পেয়েছি যে সকাল থেকেই ফরিদপুরের 4টি আসনের প্রার্থীরা কিন্তু তারা ঘরে বসে নেই, তারা ইতিমধ্যেই তারা কাজে নেমেছেন। আমরা যেমনটি দেখেছি গত সময়ে, গত 2-3 দিন তো আমরা দেখছি যে সভা সমাবেশ থেকে বাড়ি বাড়ি যাওয়া এবং ঘাটে ছুটে যাওয়াটাই তাদের কাছে বেশি। যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে, আমরা যদি একটু উল্লেখ করে বলি, ফরিদপুর 1 আসনটি যেটি অনেক বড় একটি আসন, আলফাডাঙ্গা, মধ্যখালী এবং বোয়ালমারী, সেখানে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও কিন্তু আরিফুর রহমান বলেন বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 2 সালথা নগরকান্দা, সেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দুল ইসলাম, তিনিও কিন্তু জনসভার পাশাপাশি ছোট ছোট সভা করছেন এবং চলে যাচ্ছেন প্রান্তিকভাবে মানুষের দ্বারে যাওয়ার চেষ্টা করছেন। একই সাথে ফরিদপুর সদর 3 আসনে, এটি ফরিদপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বলে বিবেচিত হয়, সেখানেও কিন্তু সাবেক মন্ত্রী চৌধুরী কামালউদ্দিন ইউসুফের কন্যা নায়েব ইউসুফ, তিনি কিন্তু উঠান বৈঠক এবং নারীদের কাছে বেশি বেশি যাচ্ছেন এবং আজ সকালেও আমরা খবর পেয়েছি তিনি কিন্তু বিভিন্ন স্থানে ঘুরেছেন। এবং এখানে যে আরেকজন শক্তিশালী প্রার্থী রয়েছেন প্রফেসর আব্দুল তাওয়াব, তিনিও ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। এখন প্রার্থনা একটাই সবার, ভোটারদের, যে তারা শেষ মুহূর্তে তাকে যেন ভোটটি প্রার্থনা করছেন তারা মানুষের কাছে। মিলি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু খাগড়াছড়িতে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মিলা, আজকে কিন্তু শুক্রবার হলো কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি খাগড়াছড়িতে আমরা যে পূর্ব নির্ধারিত যে সময়সূচি পেয়েছি বিভিন্ন প্রার্থীর, খাগড়াছড়ির একটি মাত্র আসনে, এই আসনে কিন্তু 11 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 পার্বত্য জেলার মধ্যে সর্বোচ্চ কিন্তু এই জেলাতে। এবং আজকে আমরা সবশেষ যে তথ্য পেয়েছি সেই তথ্য মতো হচ্ছে খাগড়াছড়িতে যিনি বিএনপির প্রার্থী ওয়াদুদ, তিনি খাগড়াছড়িতে তিনি যে নিজ নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে বিভিন্ন সুশীল সমাজ এবং হচ্ছে জনপ্রতিনিধি সহ বিভিন্ন নাগরিক সমাজের সাথে তিনি কিন্তু মত বিনিময় করবেন বলে আমরা তার পূর্ব নির্ধারিত শিডিউল যেটি সেটিতে পেয়েছি। এবং তার আগে আমরা গতকাল দেখেছি তিনি মধ্যরাত পর্যন্ত তার নিজ এলাকা যে রামগড় এবং গুইমারা বিভিন্ন এলাকায় কিন্তু তিনি পথসভা এবং বিভিন্ন জায়গায় কিন্তু তিনি স্থানীয় নেতাকর্মীর সাথে বৈঠক করেছেন। এবং আজকে সকাল থেকে তিনি কিন্তু আবার যে মত বিনিময়, সেই মত বিনিময়ের মধ্য দিয়ে যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করবেন। তার পাশাপাশি জামাতে ইসলামীর যিনি প্রার্থী ইয়াকুব আলী, তিনি কিন্তু আজকে একটি নারী সমাবেশে এখানে তিনি যুক্ত থাকবেন বলে আমরা আজকে খবর পেয়েছি। এবং এর পাশাপাশি মিথিলা রুয়াজা, যিনি লাঙ্গল প্রতীকে রয়েছেন জাতীয় পার্টি, তিনি মানিকছড়ি অর্থাৎ খাগড়াছড়ি শহর থেকে দূরবর্তী উপজেলা তিনি নির্বাচনী প্রচারণায় যাবেন বলে আমরা খবর পেয়েছি। এর পাশাপাশি ইসলামী আন্দোলনের যিনি হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পানছড়ি একটি উপজেলায় যাবেন, আমরা সেই খবর পেয়েছি। এবং এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান এবং হচ্ছে ধর্মজ্যোতি চাকমা যিনি রয়েছেন, তিনিও কিন্তু এই সদর এলাকার বিভিন্ন গ্রামে আজকে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে আমরা তথ্য পেয়েছি। এবং দুপুর পর্যন্ত তারা জেলা সদর কিংবা বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণা চালালো, কিন্তু বিকেল 3টা থেকে সব প্রার্থীর অংশগ্রহণে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত একটি জনতার মুখোমুখি একটা অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে আশা করা যাচ্ছে যে সব ধরনের প্রার্থীরা এখানে কিন্তু আজকে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। মিলা, এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর। জি, নুরুস সাফা মানিক, ধন্যবাদ আপনাকে। আমরা প্রচার প্রচারণার আরো খবর জানবো। সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। একটু জানাবেন সেখানকার প্রচার প্রচারণার খবর। মিলা, এই যে মাঘের শীতকে উপেক্ষা করে প্রার্থীরা কিন্তু এই ছুটির দিনেও, আজ শুক্রবার ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু সমর্থকদের নিয়ে প্রচারণা শুরু করবেন আর একটু বাদেই। এখন যেহেতু শীতের সকাল, এই সকালে তেমনটি দেখা না গেলেও, মানুষকে তেমন দেখা না গেলেও একটু পরেই শুরু হয়ে যাবে সরগরম অবস্থা। এবং মানুষের মধ্যে একটা সাজ রব এবং চায়ের দোকানগুলোতে, হাটে মাঠে ঘাটে বাজারে মহল্লায় বিভিন্ন জায়গায় কিন্তু সমর্থকদেরকে নিয়ে প্রার্থীরা তাদের প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছেন। এদিকে সাতক্ষীরা 4টি আসন নিয়ে সাতক্ষীরা জেলায়, এদিকে আসন 3-এ সাতক্ষীরা
যে বিদ্রোহী প্রার্থী আছেন বিএনপির, সেই বিদ্রোহী প্রার্থীর দিকে বিএনপি সমর্থকরা ঝুঁকে যাওয়াতে ধানের শীষকে সমর্থন না করার কারণে 14 জনকে বহিষ্কার করা হয়েছে এবং এদিকে হচ্ছে একের 2 জন প্রার্থীকে নিয়ম ভঙ্গের কারণে তাদেরকে শোকজ করা হয়েছে। এই ছিল প্রচার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও জাতীয় নির্বাচনের প্রচারণার খবর। সিরাজগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে সিরাজগঞ্জে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হিরক গুণ। হিরক, আমরা দেখছিলাম সকাল থেকেই প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন, সেখানে চিত্রটা কেমন দেখছেন? আসলে সিরাজগঞ্জে যে 6টি সংসদীয় আসন রয়েছে, ঠিক 6টি সংসদীয় আসনে কিন্তু প্রার্থীরা বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোট থেকে আমরা দেখেছি যে মধ্যরাত পর্যন্ত যে প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা নিজেদের ভোট প্রার্থনা করছেন। এবং সিরাজগঞ্জের 6টি যে সংসদীয় আসন রয়েছে সবগুলো আসনে আমরা যেটি দেখেছি যে বিএনপি, সেখানে জামায়াত, এনসিপি, স্বতন্ত্র সহজ অন্য দলের প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু ভোর থেকেই এই নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা নেমে পড়ে এবং মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যায় এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে। বিশেষ করে এবার আমরা যেটি দেখেছি যে প্রায় অধিকাংশ দলের প্রার্থীরা কিন্তু প্রায় একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে এবং স্থানীয় যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, বিশেষ করে সেখানে কর্মসংস্থান, দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, এবং বিশেষ করে সিরাজগঞ্জ আপনারা জানেন যে যমুনা নদী ভাঙ্গন কবলিত একটি এলাকা, যে কারণে নদী ভাঙ্গন রোধ সহ বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু ভোটারদের কাছে তারা প্রার্থী তারা কিন্তু দিচ্ছেন এবং ভোটাররাও চাচ্ছেন যে তাদের যে পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী অবশ্যই যোগ্যতাপূর্ণ প্রার্থীকে তারা ভোট দেবে, এমন কথা কিন্তু দেখেছি যে ভোটাররা বলছে। এবং ভোট যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা এবং সিরাজগঞ্জের যে 6টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি আসনেই কিন্তু প্রার্থীরা নেমে পড়ছে এবং লিফলেট অন্যান্য প্রচার প্রচারণা এবং ভোটারদের কিন্তু তারা আকৃষ্ট করছে নিজেদের পক্ষে। মিলা। হিরক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নেত্রকোনায় যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। মিলা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণার জোর তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। নেত্রকোনার 5টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র মোট 25 জন প্রার্থী কিন্তু তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন এবং প্রতীক পাওয়ার পর থেকেই এই প্রচারণা কিন্তু জোরে সোরেই দলীয় নেতাকর্মী সহ প্রার্থীরা করছেন এবং আমরা দেখেছি যে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোটারদের যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। প্রতিশ্রুতি চলছে নানা ধরনের, যেহেতু নেত্রকোনা সীমান্ত এলাকা রয়েছে, সমতল রয়েছে, হাওর রয়েছে, ভিন্ন ভিন্ন এলাকার প্রার্থীরা কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। সীমান্তের চোরাচালান বন্ধের জন্য নেত্রকোনা 1 আসনে যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদেরকে বারবার বলছেন যে আসলে সেখানে চোরাচালান, মাদক সেগুলো নির্মূল করবেন। হাওরের যে সকল প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে হাওরবাসীর যে দীর্ঘদিনের দুঃখ দুর্দশা, ফসল হানির মতো যে সমস্যা তৈরি হয় অকাল বন্যায়, সেগুলো রোধকল্পে তারা কাজ করবেন। তারা ওই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন, যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করবেন। সমতলে বা শহরকে যদি বলতে চাই, সেখানে তারা বলছেন যে আসলে বেকার সমস্যার জন্য তারা জোর তৎপরতা চালাবেন এবং তাদের যে কর্মকাণ্ড সেটি এই শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবেন ইত্যাদি নানা ধরনের প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা দিচ্ছেন এবং ভোটাররাও চুলছেরা বিশ্লেষণের মাধ্যমে আগামীতে ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ ও নেত্রকোনা থেকে যুক্ত হয়ে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।